তাহলে বাপি আসছে, এদিক দিয়ে যাবো। কই বড় মা আসছি শুনতে। ও বাস। হাওয়া কম আছে না, দেখো তো ওই পেছনটা। বাড়ি থেকে বেরোলাম কলকাতার দিকে বেহালায় যাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য, এই হচ্ছে আমাদের মাঠ, আর এই ছোট্ট মতো সরু মতো গলি, এই গলি সরি রাস্তা, মাঠের ধারে রাস্তা, সেই লেভেলের। অনেকদিন পরে গ্রামে এসেছিলাম, তো সুন্দর জায়গা। আরে আপনাদের এখানে বলে বলছি না যে সুন্দর জায়গা, বাট সুন্দর জায়গা, ঠিক আছে। অনেকদিন কলকাতাতে ছিলাম, হঠাৎ করে একদিন ঘুরতে এলাম গ্রামের বাড়িতে, যার জন্য খুব সুন্দর লাগছিল। এখান থেকে কিছুটা দূরে যাওয়ার পরেই একটা সরু মতো গলি আছে, গলি থেকে যাওয়ার পরে আমাদের নদীর ধারে ওঠা যাবে। এই সেই পার্কুচির গলি। এই সেই মেলার মাঠ যেখানে সানডে তে সেই লেভেলের ভিড় থাকে, মানে সেই লেভেলের, যার বলে বোঝানো যায় না। না 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 না, এই মেলার মাঠে বলছিলাম যে এই সেই মেলার মাঠ, যেই মেলার মাঠে শুধুমাত্র রবিবার করে এতটা ভিড় হয় যে ভিড়ের কোনো তুলনা হয় না, ঠিক আছে। আর সেই লেভেলের সৌন্দর্য জায়গাটা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রায়পুরের অটো স্ট্যান্ড। এখান থেকে যাই অটো বুরুল, বুরুল থেকে আসি রায়পুর। চলে এলাম ফুলতলা। এই লেবু হয়েছে না হয়েছে, এখান থেকে একটা লেবু নিয়ে নিলে ভালো হয় না? এই তো লেবু, এইগুলো হচ্ছে না, এগুলো ভাতে খা লেবু। আরে ওই পাতি লেবু, ওটা গলি তো। কই? হ্যাঁ, ও ভাই কি দেখাচ্ছে হাত ছেড়ে। আমার দেখো, আমার দেখো, কাকা 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 কাকা, আরেকবার দেখাও। ও চনু জানু, একটু দেখাও না। আবার হাত ছাড়া, হাত ছাড়া, হাত ছাড়া, একটু দেখি, একটু দেখাও। ওই শাটা, ওই শাটা সাপ খেলা দেখাচ্ছে, সাপ খেলা, এই সাপ খেলা দেখাচ্ছে। না, ও সাপ খেলা দেখতে হবে আমাকে। চলো ড্রাগন টানো, সাপ খেলা দেখতে হবে, কাকার সাপ খেলা। চলে এলাম আমার ছপড়ি কাকার রাইড দেখতে 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 আমরা চলে এলাম
মুচিসা। তো এখনো যাচ্ছে ছাপড়ি কাকা সামনে সামনে, আর আমি যাচ্ছি ওর পেছনে পেছন, টুকু টুকু পায়ে টুকু টুকু। এই লাগলাম। পয়সাটা কি লাগে? তো আমরা প্রায় অনেকটাই রাইড করে এগিয়ে এলাম, প্রায় চলে আসলাম বাঁকড়াহাটের কাছাকাছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটাই কাছে এগিয়ে এলাম, আর ছাপড়ি কাকার ছাপড়াঙ্গিও দেখতে দেখতে। তো ছাপড়ি কাকাকে এখন আর দেখা যাচ্ছে না, কোথায় চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে কোথায়। হাই যাচ্ছে ছাপড়ি কাকা, হাই দূরে। কাকু সরো, কাকু সরবে না, পেছন পেছনেই যেতে হবে। গুটি গুটি পাই, পেছনে আমি হেঁটে যাই, বুল্লোর নিহর পেছনে আমি হেঁটে হেঁটে যাই। আমার মনে হচ্ছে পুলিশ ধরছে নাকি বলো তো, যার জন্য লোক যেতে চাইছে না। পুলিশ ধরছে নাকি, যেতে চাইছে না লোক। হ্যাঁ ধরছে ধরছে। হেলমেট পরে আছে তো? কি? আরে দাঁড় করাক না, আমি তো চাই আমার দাঁড় করাক, আমি চাই আমার দাঁড় করাক। হ্যাঁ ও কাকা বলো কি লাগবে? हाँ सर, স্যার হ্যাঁ স্যার, স্যার ফোনে দেখালে হবে? আমি চেয়েছিলাম যে আমাকে ধরুক। হ্যাঁ? না স্যার, স্যার বাপ্পা সামন্ত। কত স্যার? নিউ নতুন নতুন স্টার্টিং স্যার, স্টার্টিং স্যার। অ্যাকচুয়ালি স্যার ডিজি লকারে ছিল, বাট ডিজি লকারটা আনচলে হয়ে গিয়েছে। কাছেও আছে, ফোন থেকে বার করেছে এখন না। আছে স্যার আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ খুব ভালো পুলিশ। আরে স্যার দেখে বসেছে, ক্যামেরা চলছে। খুবই ভালো, মানে খুব সুন্দর পুলিশ, ঠিক আছে। আরে হচ্ছে স্যারটা ওই ধার দিয়ে আসলো, এসে বলছে ক্যামেরা চলছে, ঠিক আছে। এবার আরেকটা স্যারকে বলছে দেখেছো ক্যামেরা চলছে। আবার বলছে যে ওই স্যারটা বলছে, যিনি হচ্ছে চেক করছিলেন, উনি বলছে যে কতদূর যাওয়া হয়েছে হায়েস্ট। আমি বলি স্যার নতুন নিউ চ্যানেল স্যার। এইরকম না কিছু কিছু ভালো পুলিশ থাকে, মানে যাদের কোনো তুলনা হয় না, ঠিক আছে। যে মানে খুবই ভালো লাগলো পুলিশের প্রতি একটা, যে মানুষের একটা রাগ থাকে, একটা মানে অন্য রকমের একটা অভিমান থাকে, কিন্তু এই রকম পুলিশগুলোদের প্রতি না কোনো অভিমানই থাকে না। তো আজকের দিনে ফার্স্ট টাইম ব্লগ বানাতে গিয়ে ফার্স্ট টাইম পুলিশের হাতে ধরা খেলাম। তো সবই ছিল অবশ্য আমার কাছে, লাইসেন্স বগেরা হয় মাদার।
তো লাইসেন্স वगैरह সবকিছুই আমার কাছে ছিল। তবুও মানে ডিজি লকারে ছিল, ডিজি লকারটা আমার মানে যা কিছু একটা প্রবলেমের কারণে মানে আনস্টল করে দিয়েছিলাম। তো মানে ওতে লগ ইন করা হয়নি, যার জন্য দেখাতে পারছিলাম না। তো উনি আমাকে বললেন যে গাড়িটা কার নামে আছে, আমি বললাম গাড়িটা আমার নামে আছে, নামটাও বললাম। তো তখন উনি চেক করে দেখলেন, দেখে ওনার যে স্মাইলটা না করলেন না, ওটাই না মন ভরে গেল যে না একটা পুলিশ এত সুন্দর মানে মিষ্টি ভাবে কথা বললেন না, কি বলবো। কাশ যদি সব পুলিশ এইরকম হতো, তাহলে পুলিশের প্রতি একটা ভালোবাসাটাই অন্য লেভেলে চলে আসতো। আমি প্রথমেই বলেছিলাম না যে সব পুলিশ এক হয় না, কিছু কিছু পুলিশ খুব ভালো হয়। গ্রিন লাইট, লেফট সিগন্যাল দিয়ে দিয়েছে। এটা হচ্ছে জোঁকা। চলে এলাম আমরা জোঁকায়। আরে আমি বললাম না যে আমি চাই আমাকে ধরুক, কারণ আমাদের সবকিছুই তো আছে। আর দ্বিতীয় কথা কি জানো, যখন কনফিডেন্ট এখানেও হচ্ছে, ঠিক আছে, এখানে যখন কোনো জিনিস কনফিডেন্টের মধ্যে মানে যেখানে দাঁড়াবে না, যে তুমি তোমার আত্মবিশ্বাসের মধ্যে যেখানে দাঁড়াবে, সেখানে সবাই ভাববে যে তোমার কোনো মানে ফল্ট নেই, যার জন্য তুমি এতটা আত্মবিশ্বাস হয়ে দাঁড়াচ্ছ। বুঝতে পারলে? আর এই জোঁকার থেকে ঢোকা বেহালা, কি বলবো, শুধু সিগন্যাল আর সিগন্যাল, সিগন্যালে ভরপুর। আর এটা হচ্ছে ইএসআই হসপিটাল, ইএসআই হসপিটাল। আমরা ওখান থেকে রাইট সাইড নিয়ে নেবো, নিয়ে বাইপাস ধরে যাব। আমরা ওখান থেকে রাইট সাইড নেবো, নিয়ে বাইপাস ধরে যাবো, যাতে আমাদের তাড়াতাড়ি হয়ে যেতে। নাহলে প্রায় এই রোডে গেলে না প্রচন্ড সিগন্যাল পড়বে। ওই আন্টি, আন্টির প্রচন্ড তাড়া ছিল। মানুষ কেন বুঝে উঠতে পারে না, কলকাতার বেশিরভাগ মানুষ সিগন্যাল পড়ার পরও হেঁটে হেঁটে পার হবে কেন? জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যাব রাস্তার পথ। এখানেও ক্রপ পুলিশ কাকু। এটা চলে এলাম চোকার বাইপাস রাস্তা। তো বাইপাস রাস্তায় সিগন্যালটা অনেকটাই কম থাকে, রাস্তাটা অনেকটা ফাঁকা থাকে, যার জন্য এই রাস্তাটা না মানুষ বেশি প্রেফার করে। কারণ ডিএইচ রোডে যাওয়া মানে মানে এতটাই সিগন্যাল, এতটাই জাম, যে সিগন্যাল খেয়ে 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 যে রাস্তা 20 মিনিট লাগে, সেই রাস্তা আপনার 30 মিনিট থেকে 35 মিনিটে চলে যাবে। কিন্তু বাইপাস ধরে গেলে অনেকটাই সেভ হয় রাস্তা, সময়ও সাশ্রয় হয়। তো এখানে একটা কেটিএম শোরুম আছে, যেখানে খুব সুন্দর সুন্দর বাইক পাওয়া যায় কেটিএম এর। উফ, মডিফাই শোরুম নাকি এটা? উফ, কি লাগছে। কেটিএম শোরুমটা বন্ধ আছে মনে হয় এখানে কোথাও। অনেকে দেখেছি এইরকম বলে যে কেটিএম ছাপড়ি R15 বাপ, ঠিক আছে, কেউ কেউ বলে R15 ছাপড়ি কেটিএম বাপ। অ্যাকচুয়ালি দেখো, বাইক না
একটা মানুষের, একটা ছেলের একটা স্বপ্ন, ঠিক আছে? বাইক কখনো কোনোদিনও ছাপড়ি হয়নি, আর বাইকের গায়ে কোনোদিনও লেখা থাকে না যে সে বাইক ছাপড়ি, ঠিক আছে? ছাপড়ি হচ্ছে মানুষ, ঠিক আছে, যে তাকে কেমন ভাবে রাইড করছে, ঠিক আছে? আমি ধরুন, আমি একটা R15 নিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি সেটাকে রাশ ড্রাইভ করে আমি যদি আহ, সাপ খেলা দেখিয়ে দেখিয়ে চালাই, তো আমাকে তো লোক ছাপড়ি বলবেই, ঠিক আছে? আর আর সেই রকম কেটিএম এর দিক থেকেও, কেটিএম এর বাইক নিয়ে কোনো ছেলে যদি মানে রাশ ড্রাইভ করে সাপ খেলা দেখিয়ে দেখিয়ে চালায়, তাহলে তো তাকে তো ছাপড়ি বলবেই। এবার তার সাথে সাথে বাইকগুলোর নামগুলো, যে মানুষের ড্রিম বাইক, যে কারোর কেটিএম ড্রিম থাকে, কারোর R15 ড্রিম থাকে, মানে সবারই তো একটা করে ড্রিম থাকে না বাইকে? ছেলেদের, মানে ছেলেদের সবচেয়ে বড় ড্রিম হচ্ছে বাইক, ঠিক আছে? যে গার্লফ্রেন্ডের থেকেও বড় ড্রিম হচ্ছে বাইক। তো তো প্লিজ এইরকম ভাবে মানে বাইককে ছাপড়ি ট্যাগ দিও না, ঠিক আছে? কারণ ছেলেদের বাইকটাই ভালোবাসার জিনিস, এমনকি খুবই স্বপ্নের জিনিস। বাঁ দিক গেলে DH রোড, আর ডান দিকে গেলে টলিগঞ্জ, আর এটা তো শখের বাজারই। আমরা যাব সোজা, যাব বেহালা 14 নম্বর। লেটস গো। চলে এলাম আমরা ফোনের দোকান, যেখানে ফোন রিপেয়ারিং করা হয় খুবই রিজনেবল প্রাইসে। বেহালা 14 নম্বরে চলে নামো দেখি, নামো নামো, ভেতরে আছে। তোমাকে তো ওটাই বলছি, নামো নামো, আমি শুধু দেখছি তুমি কখন নামবে। চেল্লে যাচ্ছি আমি, তোমার রেকর্ডিং দিয়ে শোনাবো তোমাকে, কখন দিয়ে চেল্লে যাচ্ছি, নামো নামো নামো, তুমি নামছোই না। ফোনটা দাও, দাও। বার করো, কোথায় আছে? আরে বার করো, তুমি সত্যি এটা তুমি দাও, কেউ এলে বলবে এক্ষুনি সরিয়ে নিচ্ছে, যাবার আমি আসবো। দাদা, এই ফোনটা হচ্ছে মানে চলতে চলতে একটু চার্জের প্রবলেম হচ্ছিল, তখন একটা বাচ্চা ছেলে, মানে বাড়ির একটা বাচ্চা ছেলে ওই যে মানে কোনো পিন ফিন নিয়ে না এখানে এখানে গোজাগুজি করেছে, তো চার্জার খারাপ হয়ে যায়, তারপর থেকে মানে না চার্জ দিলে অন হচ্ছে, কিছু করলে অন হচ্ছে না। তো এটা কি ঠিক করা যাবে? আর কেমন কি খরচা পড়বে? হ্যাঁ হ্যাঁ, এটা টোটাল মানে কত খরচা পড়বে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে রেখে যাই তাহলে, কবে আসবো কি? আপনারা ফোন ফোন করে দেবেন। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে গিয়েছে।
তো ফোনের দোকানে গিয়েছিলাম, ফোনটা একটু রিপেয়ারিং করার জন্য গিয়েছিলাম, তো রিপেয়ারিং করা হয়ে গিয়েছে, তো বাড়িতেও চলে এসেছি, কাছাকাছির মধ্যেই আছি। তো গাইজ ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। জানি না ভিডিওটা কেমন হয়েছে, কারণ ফার্স্ট টাইম করছি, তো তো একটু আধা প্রবলেম হচ্ছে, করতে অসুবিধা হচ্ছে বা একটা হচ্ছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর বানাতে পারি, বা আমার মধ্যে একটা আগ্রহ আসে যে যে ভালো বানাতে পারি যাতে। তো প্লিজ সাপোর্ট করবেন, আপনাদের আশীর্বাদ করবেন যেন আমি আগে এগিয়ে যেতে পারি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।